স্বাগতম, নমস্কার। দেখুন, একটা কথা বলি যে বিভিন্ন সময় আমার অতিথি বলে থাকেন যে এবারে আমি এই কালী পুজোতে হোক বা এই পূর্ণিমাতে হোক আমি এই তীর্থে যাচ্ছি বা এখানে আমি পুজো দিতে যাচ্ছি। আলংকরিক অর্থে আমরা দেখেছি এই কারণে যে মানে এটা আপনার বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার, যে তিনি যখন সেখানে গেছেন, যেমন বাইরে গেলে দেওঘর গেলেন তো দেওঘরে পেঁড়া নিয়ে এলেন, দক্ষিণ ভারতে গেলেন সেখানকার লাড্ডু নিয়ে এলেন, তো ফলে সেগুলো কিন্তু দেখেছি, তো একটা ব্যাপার। কিন্তু এবার আমার যে অভিজ্ঞতাটা হলো লাস্ট 15, 16, 17, তিনি যে বেনারস গিয়েছিলেন, তিনি টাটকা ছবি পাঠাতে আরম্ভ করলেন গত রোববার দিন, এবং স্তম্ভিত হয়ে গেলাম যে একবারে সোনার শিবলিঙ্গ, মানে সেটা খুব ক্লোজ একটা জায়গা থেকে ছবিটা উনি তুলতে পেরেছিলেন, এবং সেটা দেখে আমার সত্যি খুব ভালো লাগলো। এবং তার সততা, কর্মনিষ্ঠা, এবং তিনি যে কাজটা করছেন আপনাদের জন্য তাতে কোনো সন্দেহ নেই। আমি আপ্লুত, এবং আমি আপ্লুত হই না চট করে, কিন্তু আমি এতটাই আপ্লুত হলাম যে সেটা সঙ্গে সঙ্গে আমি আমার নিজের পেজে ছেড়ে দিলাম। দেখলাম যে হই হই করে মানুষ শুধু প্রণাম জানাচ্ছে, প্রণাম 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 প্রণাম। উনি দেখেছেন বোধহয়, উনি আমাদের ডিয়ারেস্ট শ্রীময়ী। ওয়েলকাম। থ্যাংক ইউ প্রসূনদা। নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন? হ্যাঁ, লং জার্নিতে একটু টায়ার্ড হয়ে এসেছি আজকে, চেহারা তো চাপ পড়েছে, তো ঠিক আছে, আপনাদের জন্য ওটুকু স্যাক্রিফাইস আমি করতে রাজি আছি, এবং সেটা হাসি মুখে অলওয়েজ। তো এবার যেটা হচ্ছে যে আমার আজকে একটুখানি আসছে প্রসাদ এবং ইত্যাদি এগুলো আছে, আমি সিটিভেন আছে বলে আগে পালিয়ে এসেছি। তো জ্যামেও আটকে পড়েছিলাম। তো এবারে অবশ্যই ডিস্ট্রিবিউট হবে বেনারসের সেই মধুর জলপানের পেঁড়া থেকে শুরু করে, এবং বাকি ভক্তদের এবং আমার যারা আমার কাছে যারা পুজো দিয়েছেন, যারা ক্রিয়া করতে দিয়েছেন, কারণ এই কদিন তো চেম্বার বন্ধ ছিল, তো এরপর এবং আপনারা বললে বিশ্বাস করবেন না যে উনি লাস্ট যেদিনকে ওনার সঙ্গে আমার কথা হয় সেটা বোধহয় শিবরাত্রির দিন, শিবরাত্রির আগের দিন মানে ক্ষুধার্ত অবস্থায় তিনি একটু বিশ্রাম করছেন। তাই আমি বললাম কি খবর, কি ওখানকার আবহাওয়া, কি বলছে না ঠান্ডা আছে বেনারসে এখনো, কিন্তু ভীষণ টায়ার্ড, যে প্রশ্নটা আজকে একদম কথা বলতে পারছি না, খুব ক্লান্ত। আমি বললাম না, রেস্ট নিন, কারণ কালকের দিনটা আবার আপনাকে শিবরাত্রি করতে হবে, মহারণ, তো বিশ্রামের দরকার। সো দিস দ্য লাইফ হুইচ ইজ ফ্যাক্ট। আমি আপনাদের বললাম, এবার আপনারা তো আমাকে বিশ্বাস করেন নিশ্চয়ই, সেটা বুঝবেন। আজকে যেটা আমি আলোচনা করব সেটা প্রাথমিকভাবে দেখুন, পিকনিকে যায় মানুষ। পিকনিকে কিভাবে যায়? এক হচ্ছে গিয়ে কলেজের ছাত্রছাত্রীরা একসাথে যায়, কিংবা কোনো ক্লাবের বন্ধু বান্ধব একসাথে যায়। আবার একটা অন্য দিকও আছে, সেটা হচ্ছে গিয়ে পাড়া প্রতিবেশীরা বললো যে পিকনিকে যাব, সেটাতে অনেকের ইচ্ছা থাকে, অনেকের অনিচ্ছা থাকে। দেখা যায় কি জানেন তো, বন্ধু বান্ধবরা যে পিকনিকে গেল বা কলেজের ছাত্রছাত্রীরা যে পিকনিকে গেল, হই হই করে কাটালো, কিন্তু এই পাড়া প্রতিবেশী মানে ওনার চেনা, তেনার চেনা, অমুকের চেনা, এরা যখন একাট্টা হচ্ছে গন্ডগোল লাগবেই। তাহলে দুটো ব্যাপার বলা যেতে পারে, যে যার গোষ্ঠীগতভাবে যেভাবে সে মুভ করতে পারে সেটা গ্রহের দিক থেকে ভালো, কিন্তু 5টা গ্রহ যদি একটা জায়গায় হয়, ক্যাচালের অ্যাক্সেস হবেই। কি সেই ক্যাচাল, আজকে সেটা নিয়ে আলোচনা। আপনাদের কারুর হরস্কোপে দেখবেন আছে শ্রীময়ী। হ্যাঁ, মানে 7টা গ্রহ এক জায়গায় থাকলে ওই রাহু কেতুর সঙ্গে, যেটা আমরা কালসর্প বলে আলোচনা করেছি, যে সাপের মুখ আর সাপের ল্যাজ, মাঝখানে গ্রহ সাপের পেটের মধ্যে, এইভাবে। কিন্তু এইবারে যেটা হতে চলেছে মহাজাগতিক ক্ষেত্রে, এই অ্যালাইনমেন্ট, এবং যেটাকে আমরা স্বরগ্রহী সংযোগ বলছি, যেটা দেখা যাবে মার্চের ফেব্রুয়ারি, এন্ড অফ ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি 28 থেকে মার্চের 14 বা 15 তারিখ পর্যন্ত। কি কি গ্রহ সেখানে আসছে? সূর্য, চন্দ্র, বুধ, শুক্র এবং মঙ্গল, শনি। বাবা, বাকিটা কি? হ্যাঁ, কেউ আর বাদ গেল না। তো ওই হচ্ছে মানে বাকি রয়ে গেল শুধু বৃহস্পতিটা বাদ গেল, এই আর রাহু কেতুটা বাদ গেল। বাকি 6 জন একটা জায়গায় বসে রয়েছেন। এর মধ্যে দেখুন, মানে মঙ্গল হয়েছে আবার এই মুহূর্তে মকরে তুঙ্গ অবস্থানে রয়েছে, কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির লোকজনরা এমনিতেই ভয়ে কাঁপছিলেন, আমাদের সাথী প্রচুর ঝামেলায় আমরা তাই তো হ্যাঁ রয়েছি। আবার মঙ্গলটা এসে, তার মঙ্গল যাদের ভালো তারা কিন্তু বড় জায়গায় জয়লাভ করবেন,
হ্যাঁ, কারণ মঙ্গল যোদ্ধা, যুদ্ধ জিতিয়ে দেয়। মঙ্গল যার খারাপ তার একটু সমস্যা হতে পারে, কিন্তু এটা ব্যক্তিগতভাবে আমি আসবো অবশ্যই, রাশিগতভাবেও আসছি। তার আগে বলছি যে রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে। না সেটা ঘটেছে, আপনার ফোরকাস্ট ছিল, সেটা তো বাংলাদেশে হ্যাঁ, একটা নতুন গভর্নমেন্ট আবার ঘটতে পারে, আবার কোনো না কোনো দেশে। ইন্টারন্যাশনাল প্রেডিকশন করা খুব ইন্টারন্যাশনালি হ্যাঁ শক্ত কাজ। তাও বলছি যে আবার হতে পারে, কেউ রিজাইন দিতে পারেন, হ্যাঁ, এবং প্রাকৃতিক দুর্যোগ কিন্তু আসতে পারে। আর একটা ভালো জায়গা আছে, প্রচুর মানুষের মানে স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট হতে পারে। মানে ধরুন সে সংসারের ভোগ বাসনা থেকে বা রাজনৈতিক ক্ষমতা থেকে, চলো ভাই অনেক হয়েছে। মানে আমাদের দেশের একটা সময় ছিল না যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। বানপ্রস্থে অনেকে আসতে পারেন, বানপ্রস্থ থেকে সন্ন্যাসের দিকে। সবাইকে সন্ন্যাসী হবেন বা সন্ন্যাসী হওয়া মানে শুধু যে গেরুয়াধারী, আমি এটা মনে করি না। মানসিকভাবে ত্যাগের রাস্তা থেকেও হাঁটতে পারেন। তো সুতরাং এই জায়গাগুলো কিন্তু হতে পারে। তাহলে এই থেকে প্রতিকারের কি ব্যবস্থা আছে, অনেকে যাদের মনে প্রশ্ন আছে, এই সময়টা বলবো যে এই যে স্বরগ্রহের মানে প্রত্যেকটা তো পরস্পরের বিরোধী গ্রহ। এখানে সূর্যের সাথে মঙ্গলে শুধুমাত্র একটুখানি ভাব ভালোবাসা আছে, বাকি দেখুন শুক্রটা এসে পড়ছে। শুক্রের ওপর যখন রবিটা পড়ে, সেটা একটা দগ্ধযোগ বা দারিদ্র যোগের একটা সৃষ্টি করে। চাকরি বাকরি নিয়ে সমস্যা হতে পারে, বসের কোপ দৃষ্টিতে পড়তে পারেন, চাকরি কারো চলে যেতে পারে। মানে এই সময়টা তাহলে কি করে কাটাবেন, যেটা হচ্ছে একটা ছোট্ট জিনিস যেটা বলে দিই। না সেই টিপসটা নেব, তার আগে একটা ফোন নিয়ে নি। অবশ্যই। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি সিউড়ি থেকে বলছি, সাধনা দাস। কি দাস? একটু জোরে হবে। হ্যাঁ আমি সিউড়ি থেকে বলছি, 9 সেপ্টেম্বর। না আমি বুঝতে পারছি না, নামটা আগে শুনবো ভাই। হ্যাঁ, নামটা সাধনা দাস। শান্তনা দাস, আচ্ছা। হ্যাঁ, সাধনা 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 দাস। সাধনা দাস, 9 okay. সেপ্টেম্বর। হ্যাঁ সাধনা দাস, হ্যাঁ। 9 সেপ্টেম্বর। 9 সেপ্টেম্বর 9 বললেন তো? হ্যাঁ 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 1958। 1958, 58। হ্যাঁ 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 58 ইয়ে তো? বাবা। হ্যাঁ 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 ঠিক আছে দিদি, 1 থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন। হ্যাঁ আমি বলছি 7। 7। আর আপনার একটা প্রিয় রং বলুন। গোলাপি। গোলাপি। এবার বলুন কি জানতে চান? আমার শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কেমন যাবে? এত ডিপ্রেশন হচ্ছে কেন দিদি? হবে না, 58 বছর বয়স, এই 68 বছর বয়স। হ্যাঁ, ডিপ্রেশনটা কিসের? হ্যাঁ ডিপ্রেশনটা এমনি আপনাকে পাওয়ার জন্য আমি খুব আনন্দিত হয়েছি। আচ্ছা 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 ঠিক আছে, আমারও ভালো লাগে বয়স্ক বা সিনিয়র মানুষরা ভালো যখন বললেন, ফোন করে। ভালো বললেন। হ্যাঁ, কিন্তু এই যে একটা সব ছেড়ে দেব একটা মেন্টালিটি, এটা হচ্ছে তো? কবে থাকতে হচ্ছে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। বলছি সব ছেড়ে দেবো, এই যে মেন্টালিটিটা হচ্ছে, এটা কতদিন ধরে হচ্ছে দিদি? ছেড়ে দেবো এটা মনে হচ্ছে না এখনো মনে হচ্ছে না, কিন্তু খুব সাবধানে থাকবেন। এই স্বরগ্রহী সংযোগের মধ্যে থেকে এটা মনে হতে থাকবে, বা এমন কিছু পরিস্থিতির শিকার হতে পারেন যেটাতে মনে হবে সব ছেড়ে দিয়ে কোথাও চলে যাই। তো যাই হোক, দীক্ষা হতে পারে। দীক্ষা হয়েছে কি? হ্যাঁ দীক্ষা হয়েছে, গুরু দীক্ষা যাকে বলে, সেটা কি আপনার হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখুন একটা জিনিস বলবো, যে সামনে 1.5 মাস একটু মানে সাবধানে থাকবেন, বিশেষ করে কোনো পড়ে যাওয়া বা মাথাটা হেলে যাওয়া, স্পেশালি ইন বাথরুম। এমনি তো ব্যাক পেন বা জয়েন্ট পেনের সমস্যা কিন্তু আপনার থাকবে, সেটা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, আমি তো পরে গেছেন। আর আরেকবার সাবধান থাকবেন, আরেকবার সাবধান থাকবেন। এই সমস্যাটা কিন্তু আপনাকে ভোগাবে। স্যাটার্ন একটুখানি গন্ডগোলের জায়গাতে রয়েছে, সুতরাং পড়ে যাওয়া এবং মানে সেই বলে না যে কাজটা করেননি সেটার বদনামের ভাগীদারও কিন্তু হতে পারেন। এই দুটো জায়গা থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, সতর্ক থাকতে হবে। একটু ভালো করে বলুন, আমি বুঝিনি। একটু সতর্ক, উনি বলছেন সেটা হচ্ছে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, নড়াচড়া, হাঁটা চলা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো। বাথরুমে হ্যাঁ ঠিক আছে। একটা হয়েছে, সিঁড়িতে পড়ে গেছি। না সেটা তো শুনলাম, কিন্তু আরো যাতে না পড়েন সেই জন্য এপ্রিল মে মাস পর্যন্ত আপনাকে একটু সাবধান থাকতে হবে, কেমন? আর যে কাজ করেননি সেই কাজের বদনামও কিন্তু চাপতে পারে। এই দুটো জায়গা থেকে আপনি একটু সাবধান থাকবেন, বাকিটা আপনি অবশ্যই সতর্ক থাকবেন, আপনার গুরুমন্ত্র জপ করবেন, আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ দিদি। আর নয়, আমরা একটা আলোচনা করছিলাম যে কিছু একটা টিপসের কথা আপনি বলছিলেন।
টিপসের যেটা বলছি এনাকে বললাম গুরুমন্ত্র জপ করবে। দেখুন 6টা গ্রহ এক জায়গায় রয়ে গেছে, কিছু না কিছু গোলমাল তো তারা অবশ্যই পাকাবে। Absolutely. হ্যাঁ, আপনি যদি 4টে পার্টির লোককে এক জায়গায় বসান সেখানে পরিস্থিতি কখনো আমি শান্ত বললাম না, থাকবে না, পিকনিকের কথা উত্তপ্ত হয়ে যাবে সেখানে। তো এই যে জায়গাটা, এক্ষেত্রে মানুষের একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে, যারা ঘন্টা বাজিয়ে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করতে চান না তাদের বলবো একটু মেডিটেশন করবেন, নিজের বই পড়া বা যে সমস্ত কাজে মানসিক শান্তি আসে সেইগুলো আপনারা করতে পারেন, ম্যানিফেস্ট করতে পারেন। আর যারা হিন্দুরা বলছি তারা শিবের মাথায় একটু জল ঢালবেন। এইটুকু আপাতত হলো, এটা জেনারেল। তারপরে যাদের দরকার তারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন। তো প্রসন্নদা, আমি যেটাতে আসবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা রাশির ওপর কি ফেলবে প্রভাব। এটা তো আমি যেটা বললাম, ইটস এ জেনারেল প্রেডিকশন, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল দুটোই বলে দিলাম। এবার আসবো যে যারা অপেক্ষা করে আছেন যে আমাদের রাশিতে কি হবে। মেষ রাশিতে 7.5 চলছে, একদম বাংলাতে আসছি আজকে। কারণ গ্রহ সংযোগ যখন হয় 12টি রাশি এফেক্টেড, কম বেশি মাঝারি ইত্যাদি। মেষ রাশির জন্য একদম শর্টে বলবো, মেষ রাশির জন্য ফার্স্ট কার্ড এসছে জাজমেন্ট। তো দীর্ঘদিন ধরে যারা ভালো কাজ করে যাচ্ছিলেন অথচ রেকগনিশন পাচ্ছিলেন না, তারা কিন্তু রেকগনাইজড হতে পারেন, যদিও 7.5 চলছে। আচ্ছা, বিবাহের যোগাযোগ হতে পারে। শুধু একটা জিনিস বলবো, বিবাহটা এর মধ্যেই ফাইনাল করে ফেলবেন না, অন্তত মাস 3 মধ্যে বিয়ের যোগাযোগটা খুব দ্রুত ঘটতে পারে। সব ব্যবস্থা করে রাখুন, কিন্তু ডেটটা এখনই ফাইনাল করবেন না। নাম্বার 2 আসবো আমি বৃষ রাশিতে। বৃষ রাশির মানুষজন বেশ কিছুদিন ধরে ব্যয় বাহুল্যে ভুগছেন। লেটস সি আরও ব্যয় হবে না টাকা পয়সা আসবে বৃষ রাশির জন্য। বৃষ রাশির জন্য প্রেম, হঠাৎ করে লাইফে সোলমেট বা পার্টনারের দেখা পেতে পারেন, সেটাকে পরিণতির দিকেও যারা রিলেশনশিপে আছেন নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন। চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশির এই মুহূর্তটা বেশ ভালোভাবে চলছে বৃহস্পতির কল্যাণে। তাও একবার দেখে নেব মিথুন রাশি কি যাচ্ছে, আসতে চলেছে, মানে স্বরগ্রহী সংযোগটা তাদের লাইফে কি মানে ভালো সংযোগ আনবে কি কিছু প্রবলেম আছে। মিথুন রাশিকে বলবো, আগের সপ্তাহেও বোধহয় মানে আগের প্রোগ্রামেও বোধহয় একটা বলেছিলাম, প্রলোভনে পা দেবেন না। অতিরিক্ত অর্থ উপার্জনের মানে আশায় অতিরিক্ত প্রলোভনে পা দেবেন না, সেক্ষেত্রে কিন্তু গন্ডগোল হতে পারে, ফেঁসে যেতে পারেন। 8 অফ ওয়ান্ডস দেখাচ্ছে, একদম মানে ঢুকিয়ে দিতে পারে। সুতরাং বি ভেরি কেয়ারফুল, কোথায় ঢুকিয়ে দিতে পারে আমি আর বললাম না, আপনারা বুদ্ধিমান হন, বুঝতে পারছেন। তো পরেরটা কর্কট রাশি, চন্দ্রের রাশি। চন্দ্রটা একদম প্রথমে ঢুকছে স্বরগ্রহী যোগের মধ্যে। দেখে নেওয়া যাক চন্দ্রের রাশি কর্কটের কি অবস্থা রয়েছে। কর্কটের জন্য গন্ডগোল, 10 অফ সোর্ডস, বিশ্বাসভঙ্গ, বিট্রেয়াল, সম্পর্ক, কোনো সম্পর্কের দা এন্ড হয়ে যেতে পারে। টাকা পয়সার দিকে অবশ্যই ভালো, বিশেষ করে যারা মিডিয়াতে রয়েছেন কর্কট রাশি, যারা পেন্টিং করেন, যারা গান করেন, অভিনয় করেন, তাদের জন্য অবশ্যই সেক্ষেত্রে ভালো। চলে আসবো সিংহ রাশি। প্রচুর মানে ঘটনার ঘন ঘটার পরে সিংহ রাশি সবে একটু ভালো ফেজ দেখতে শুরু করেছেন। এবার দেখে নিই সিংহ রাশির জন্য কি রয়েছে। সিংহ রাশির জন্য সিংহ রাশির জন্য হঠাৎ কোনো বড় চাকরির অফার বা বড় জায়গাতে কিন্তু মানে কর্ম পরিবর্তন হলো, সেটা ফর দ্য বেটারমেন্ট এটা হবে। এই রাশির মেয়েরা কিন্তু উল্লেখযোগ্য মার্ক রাখবেন, সেটা স্পোর্টসেও হতে পারে। তো সুতরাং সিংহ রাশির জন্য বেশ ভালো এই স্বরগ্রহী সংযোগ আমি বলবো। এরপর চলে আসব কন্যা রাশিতে। কন্যা রাশির জন্য দেখে নেওয়া যাক তাদের কি হালচাল। কন্যা রাশির জন্য কন্যা রাশির জন্য একদম ওয়ান্ডারফুল কার্ড পড়েছে, দ্য ম্যাজিশিয়ান ইজ হিয়ার। হঠাৎ করে কোনো একটা ব্রেক থ্রু পেতে পারেন আপনার কেরিয়ারে, আপনার দীর্ঘদিনের চেনা পরিচিত জায়গা থেকে। এবং তবে টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো, হট করে কোনো ইনভেস্টমেন্ট জমি বাড়ি বা গাড়িতে ইনভেস্ট করবেন না, একটু রুখে যান, কারণ না হলে ইনভেস্টমেন্টটা ভুল হতে পারে। তো বা শেয়ার মার্কেটে অনেকে মনে করলেন হুট করে বড় লাভ পাবো, ইনভেস্ট করে ফেললেন, ডোন্ট ডু দ্যাট। একটু সময় নিন, তারপর বড় টাকা ইনভেস্ট করবেন, এখনও সময় আসেনি। চলে আসবো তুলা রাশি। তুলা রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে, তুলা রাশিকে কিছুতেই ভালো খবর আমি শোনাতে পারছি না বেশ কিছুদিন যাবৎ। প্রচণ্ড স্ট্রেস এবং গুপ্ত শত্রুতায় কিন্তু মানে সে বলে না ফেঁসে যেতে পারেন,
কনস্পারেসি। তবে মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটি আলাদা, মহিলারা কিন্তু ভালো উপার্জন করবেন, সেটা সেলফ এমপ্লয়েড হলেও করবেন বা নিজস্ব কোনো প্রতিষ্ঠানে যুক্ত হলেও সেক্ষেত্রে আপনার ইনক্রিমেন্ট বা পদোন্নতি কিন্তু হওয়াটা পসিবল। তুলা রাশি অবধি গেলাম, এবার আসবো বৃশ্চিক রাশিতে। বৃশ্চিকের জন্য দেখে নেওয়া যাক। বৃশ্চিকের জন্য নতুন সঙ্গী বা নতুন ভালোবাসা কিন্তু আসছে, দেখতে পাওয়া যাচ্ছে। খারাপ সময় আপনাদের কাটতে শুরু করেছে বৃশ্চিক। হ্যাঁ, 8 of Wands আমাদের সে খবর জানাচ্ছে। সুতরাং বৃশ্চিকের মানুষরা, তাও বলবো যে বাক্যবান যাকে বলা হয়, বৃশ্চিকের মানুষদের একটু বাক্যবান থাকে, একটু সাবধানে থাকেন, কেরিয়ারে কিন্তু চাপে পড়তে পারেন। চলে আসবো পরবর্তী ধনু। ধনুর জন্য সিদ্ধান্ত বিভ্রম হতে পারে, কি করবেন সেটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। কেরিয়ার অপরচুনিটি কিন্তু দূর থেকে আসবে, কোনো ফ্যামিলি ট্রিপ হতে পারে সি সাইডে। ধনুর জন্য মোটামুটি ভালো। চলে আসবো মকর। খুব ফাস্ট আসতে হবে, সময়টা বোধহয় একদম শেষ হয়েছে না প্রসূনদা? না, সময় শেষ হয়নি, হয়তো যদি এর মধ্যে ফোন চলে আসে তাহলে ফোন চলে আসে তাহলে সেক্ষেত্রে দেখে নেয়। আমি কত দূর বললাম? ধনু বললাম, এবার আসবো মকর। মকরের জন্য একটু ষড়গ্রহী যোগটা বেশ ভালো যাচ্ছিল, মকর একটু কঠিন পরিস্থিতি হতে পারে। দেখুন, দ্য স্ট্রেংথ ইজ হিয়ার। আর ক্রাইসিস থেকে বেরোতে আপনাদের বড় সিদ্ধান্ত এক্ষুনি নেবেন না, একটু ওয়েট করে যান। 3 of Wands রয়েছে এখানে, সেটা জানাচ্ছে অবশ্যই বড় সিদ্ধান্ত নেবেন, বড় ইনভেস্ট করবেন, বাট এখন না, মাস দেড়েক অপেক্ষা করুন। এপ্রিল অনওয়ার্ডস আপনারা বড় সিদ্ধান্ত নিন। চলে আসবো কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির মানুষরা বহুদিন ধরে খালি কেঁদেই যাচ্ছেন, তো কুম্ভ রাশির মানুষদের জন্য কুম্ভ রাশির মানুষকে অবশেষে বোধহয় তাদের সময়টা খুলতে চলেছে, ষড়গ্রহী যোগ। কুম্ভ রাশির লাইফে মহিলা বা মহিলাদের থেকে উপকার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কোনো মহিলা তাদের ভালো বেনিফিট দেওয়াবেন এবং নিজেদেরও পজিশন এবং তাদের কর্তৃত্ব ফিরে পাওয়ার সময় কিন্তু হয়ে এসছে। ষড়গ্রহী যোগ আপনাদের জন্য বেটার, আসলে মঙ্গলটা ঢুকে গেছে না এতে ধনিষ্ঠাতে, সে কারণে। চলে আসবো কুম্ভ রাশি অবধি হলো, এবার একদম রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। মীন রাশির জন্য দেখে নেওয়া যাক মীন রাশির জন্য কি রয়েছে। এটা রাশি এবং লগ্ন ভিত্তিক দুটোই, আগের দিনও বলেছিলাম। মীন রাশির জন্য বিবাহ যোগ এবং বড় কিছু প্রাপ্তি ওয়েট করে আছে, ফাইন্যান্সিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ম্যারেজ। বিবাহ দ্বারাও কিন্তু মানে অর্থাগম বা ধন লাভ হতে পারে এবং চ্যারিটিও আপনারা করে থাকেন, সুতরাং চ্যারিটিও আপনারা করবেন, ন্যাচারালি সুখ্যাতি মানুষ করবেন। তো সুতরাং শেষ হাসিটা বোধহয় মীন রাশি হাসলেন আজকেও। যাই হোক, এইটা হচ্ছে 12টি রাশি ষড়গ্রহী যোগের ফলে 12টি রাশির ফলাফল কিন্তু বলে দিলাম। এবার এটা ইটস এ জেনারেল প্রেডিকশন, যেটা আমি সবসময় রাশিফলের সঙ্গে বলে থাকি। ব্যক্তিগতভাবে যদি প্রেডিকশন কেউ চান সেক্ষেত্রে ব্যক্তিগত চার্ট অনুযায়ী হবে বা ব্যক্তিগত হাতের ওপর ট্যারো কার্ড রেখেই বিচার হবে। এইবারে আমার প্রশ্নগুলো শুরু হোক। হ্যাঁ, এবার প্রসূনদার প্রশ্নবান চলুন। এবার প্রথম কথাটা হচ্ছে যে ধরুন সবার ক্ষেত্রে সব ভালো না, যেমন আপনি কন্যাকে খুব প্রশংসিত করলেন, হ্যাঁ, আবার দেখা গেল যে কোনো কন্যা রাশি হয়তো বিশেষ কোনো নক্ষত্রের জন্য প্রবলেম হয়ে রয়েছে, একদম হতে পারে। তো সেগুলো কি হয় সাধারণত, মানে কি মনে হয়? হ্যাঁ, যেহেতু আমি আজকে মানে ইন্ডিয়ান মতে করলাম প্রসূনদা, আমাদের এখানে না একটা পাপ চন্দ্র বলে একটা কথা আছে, চান্দ্র মতে গণনা হয়, সানশাইনে গণনা হয় না। তো মানে মোটামুটি কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তৃতীয়ার পর থেকে জাস্ট যেই ওভার হলো কৃষ্ণপক্ষটা, শুক্লপক্ষের সপ্তমী পর্যন্ত চন্দ্রের অবস্থানটা খুব ক্ষীণ থাকে, দুর্বল, ক্রিসেন্ট মুন। এই সময়টাকে পাপ চন্দ্র বলা হয়। তো সে পাপ চন্দ্রের শিকার কি না সেইটা তো তার হরোস্কোপটা দেখলে তারপরে বোঝা যাবে সে কোন নক্ষত্রে রয়েছে এবং তার চন্দ্রটা কত থেকে কত ডিগ্রিতে আছে। এক্ষেত্রে ডিগ্রি মিনিটের খেলা একটা আছে। আচ্ছা, আমি জানাই যেটা, সেটা হচ্ছে যে আপনারা আমাদের যে অনুষ্ঠান দেখছেন, শেষ লগ্নে এসছে, এখন সব দর্শক রয়েছেন, তারা কিন্তু এই অনুষ্ঠানটা সিটিভিএন একেডি প্লাসে দেখতে পারবেন। ইউটিউব ডাউনলোড করুন, সিটিভিএন একেডি প্লাস পেলে সেখানে রেজিস্টার করুন নিজের নাম, দেখবেন চলে আসবে। এইবারে উনি যে টিপসগুলো আজকে দিয়েছেন, অনেকেই হয়তো প্রথম দিকটা দেখতে পাননি, তারা ডাউনলোড করে দেখে নিতে পারবে। একদম একদম, এটা হচ্ছে কি পরিষ্কার কথা। আচ্ছা, অনলাইনে কিন্তু উনি নিয়মিত দেখেন
এবং বেনারসে খুব টায়ার্ড ছিলেন, আমাকে বলছে প্রসন্দা এখানে অনলাইনে জানতে চাইছে। আমরা না রেস্ট নিন কি, আপনি তো বাইরে রয়েছেন, এটা তো আপনি বলে গেছেন। না এখনো পুজো দিতে চাইছে। আমি বললাম সেটা তো আমি জানি না কি না, করবেন। ওটা আর পসিবল না, মানে সেটা সম্ভব। যেমন ধরুন এই দোলের এই সময়টা আমি আবার যাব তিরুপতি বালাজিতে, তিরুপতি বালাজি আবার যাব দোলে? বেশ, হ্যাঁ, এই সময়টা বেশ কটা দিন আবার থাকবো না এবং ক্রিয়াকর্ম নিয়ে যাব এবং নিজেরও অনেক ধরুন মানে দেখুন আমার মনস্কামনাটা শুধু আমার মনস্কামনা নয়, মানে এখন যেটা দাঁড়িয়েছে না, নিজেরটা ব্যাকড্রপে থাকলো বা সে বলে না তোমাদের সময় পাবেন না তোমাদের নিজেরটা। শান্তিতেই আমার শান্তি। না আপনি নিজেরটা করার আর টাইম পাবেন না। পরশুদিন খবর পেয়েছে আমার মেয়ের চাকরি হয়ে গেছে। তো এই ধরনের যে জিনিসগুলো, যে আমি যার কাছে পুজো করে প্রার্থনা করে তাদের জন্য ক্রিয়াকর্ম করি, তাদের ব্লেসিংটা যখন হয়, কাজটা যখন হয়, আমাকে জানাচ্ছেন, তো আমারও তো দায়িত্ব পড়ে যে নিশ্চয়ই, সেখানে গিয়ে আমি নিশ্চয়ই, আলবাত। সেটা আমি দিয়ে আসি। তো সুতরাং এই আমি জাস্ট একটার কথা বললাম, তো এইরকম আর কি, আবার যাব এই সময়টা দিন সাথে আবার থাকবো না। আমার আজকের মতন অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কিন্তু আমরা ফিরে আসছি সোমবার দিন ঠিক দুপুর 1:30টায়। একদম। দেখতে ভুলবেন না, নিয়মিতভাবে এই দুটো দিন আপনার কিন্তু অনুষ্ঠানগুলো দেখবেন। নমস্কার। নমস্কার, সকলে ভালো থাকুন।